আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার, আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন সবাই? জি ভাইয়া, কি স্যার অবস্থা, ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল যে এভরি ক্যান্ডেল ট্রেডিং স্ট্র্যাটেজি, তাই তো? জি ভাই। জি স্যার। আচ্ছা, আজকে আমরা শিখবো যে সাইকোলজিক্যাল প্যাটার্নের সঙ্গে আমরা থ্রি পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করবে। ঠিক আছে, সো সাইকোলজিক্যাল প্যাটার্নে একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথমে রেড, এরপরে যদি গ্রিন আসে, এরপরে ক্যান্ডেল যদি আবার রেড হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কিসে রেড করব? গ্রিনে ব্যাট। আচ্ছা, আবার হচ্ছে ডাউন টেন্ডে প্রথমে বায়ার, প্রথমে গ্রিন হবে ব্যাট। এরপরে রেড, এরপরে আবার যদি একটা গ্রিন হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কি রেড করব? সেল মানে রেড, রেড কালার সেল। রেড কালার ক্যান্ডেলে রেড করব। এখন থ্রি পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমরা আবার একটা রেড ট্রেড করব, পরে ক্যান্ডেল আবার এখানে হবে রেড, এখানে হবে গ্রিন। আর এরপরে ক্যান্ডেলে আবার একটা গ্রিন ট্রেড করব। এরপরে এখানে রেডের পরে একটা গ্রিন, গ্রিন তারপর আবার রেড। এরপরে আবার একটা রেড। কেন? রেড এটা এটা একটা স্ট্র্যাটেজি, এটার উইনিং রেশিও যথেষ্ট ভালো আছে। এটাকে বলা হয় থ্রি পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি। থ্রি পেয়ার কিভাবে কমপ্লিট করবে মার্কেট, আমরা যদি দেখি তাহলে রেড গ্রিন, রেড গ্রিন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আবার রেড আবার গ্রিন, আবার গ্রিন রেড, গ্রিন রেড, আবার গ্রিন রেড। তাহলে কয়টা পেয়ার কমপ্লিট হলো? তিনটা। তিনটা পেয়ার কমপ্লিট হলো। ঠিক আছে, এক পেয়ার সমান দুইটা। ওকে, এখন আসি, যদি কোনো কারণে একটা জায়গায় আমাদের কি হলো যে গ্রিনের জায়গায় গ্রিন না হয়ে বা রেডের জায়গায় রেড না হয়ে আরেকটা কালার ক্যান্ডেল আসলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আগে প্রথমে আমাদের কনফার্মেশনই হচ্ছে যে আগে সাইকোলজিক্যাল প্যাটার্নটা কমপ্লিট হবে। তা সাইকোলজিক্যাল প্যাটার্ন কমপ্লিট হবে কোন ক্যান্ডেলে? এই লাস্ট গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল পর্যন্ত আসতেই হবে। এটা কমপ্লিট হলেই মূলত আমরা এই স্ট্র্যাটেজিতে পরের মানে এই থ্রি পেয়ার কম্পিটিং স্ট্র্যাটেজিতে যাব। আর যদি কমপ্লিট না হয় অন্য ক্যান্ডেল আসে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তাহলে এই পর্যন্ত এটা কনফার্ম হতে হবে, গ্রিন পর্যন্ত কনফার্ম হতে হবে। এরপরে আমরা একটা রেড ট্রেড করছি, কিন্তু যদি কোনো কারণে আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, নেক্সট ক্যান্ডেলে আমরা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করব। অনলি ওয়ান স্টেপ এমটিজি। নেক্সট ক্যান্ডেলে আমরা রেড ট্রেড করব, এরপরে ক্যান্ডেলে আবার গ্রিন ট্রেড করব। এখন কেউ যদি মনে করে যে আমার একটা ওয়ান স্টেপ এমটিজির পরে আমি আর ট্রেড করবো না, সেটা এই 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 চান্সটা একটু কম, এটা পার্সেন্টেজ 5% কম থাকে ওয়ান স্টেপ এমটিজির পর। ঠিক আছে, কিন্তু আমরা ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো এই স্ট্র্যাটেজিতে। এরপরে আসি যে যদি কোনো বেলা আবার কি করে, যে মার্কেট প্রথমে রেড, এরপরে গ্রিন, এরপরে রেড, এরপরে গ্রিন ক্রিয়েট করার পর পরে ক্যান্ডেলে একটা রেড আসছে, তাহলে এটা একটা রেড করলাম। রেড করার পরে আবার কি করব, আমরা গ্রিনে রেড করব। ফির আবার দেখি যে আরেকটা রেড ক্যান্ডেল আসছে, তখন ওয়ান স্টেপ এমটিজি অনুযায়ী আমরা নেক্সট ক্যান্ডেল আবার কিসে রেড করব? গ্রিনে রেড করব। গ্রিনে। আবার আবার দুইটা ক্যান্ডেলে ওয়ান স্টেপ করে এমটিজি হতে পারে, এটা পসিবিলিটি আছে যে ওয়ান স্টেপ এমটিজিতে রেড হয়েছে, হওয়ার পরে আবার দেখা যাচ্ছে পরে ক্যান্ডেলে গ্রিন না হয় আবার ওয়ান স্টেপ এমটিজি দিয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এমটিজি ইউজ করবো অথবা মানি ম্যানেজমেন্ট করে। এটাতে যদি আমরা $1 ট্রেড করি, তাহলে এটাতে আমরা $2 ট্রেড করব। কিন্তু কোনো কারণে যদি তিনটা ক্যান্ডেল একই কালার ক্যান্ডেল চলে আসে, তাহলে এই সেটআপে আর কোনো ট্রেডই হবে না, অন্য সেটআপে ট্রেড করতে হবে। বুঝাতে পারছি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি থ্রি পেয়ার জি ভাইয়া, কমপ্লিট করবে? এখন থ্রি পেয়ার কমপ্লিট করতে হলে প্রথম শর্তই হচ্ছে, পূর্ব শর্তই হচ্ছে যে আগে সাইকোলজিক্যাল প্যাটার্নটাকে আগে কমপ্লিট করতে হবে।
সাইকোলজিক্যাল প্যাটার্ন যে ক্যান্ডেলে কমপ্লিট হবে, এর পরের ক্যান্ডেল থেকে আমরা দুইটা ক্যান্ডেল ট্রেড করবো পর পর। এখন দুইটা ক্যান্ডেলের যে কোনো একটাতে ওয়ান স্টেপ এমটিজি হতে পারে বা ওয়ান স্টেপ লস হতে পারে, যেমন এখানে ওয়ান স্টেপ লস হয়েছে, নেক্সট ক্যান্ডেল আবার প্রফিট হয়েছে, তারপরে ক্যান্ডেলও প্রফিট হয়েছে, এখানে আবার ওয়ান স্টেপ এমটিজি আসতে পারে। যেমন এইখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন কমপ্লিট হচ্ছে, এরপরে হচ্ছে রেড কালার একটা কমপ্লিট হয়েছে, হওয়ার পরে গ্রিন আসার কথা, সেখানে গ্রিন না আসে আরেকটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেলে আবার ঠিকই গ্রিন চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে দুইটাতেই ওয়ান স্টেপ করে এমটিজি নেওয়া লাগতে পারে। এটা ডিপেন্ড করবে মার্কেটের স্ট্রাকচারের উপরে, মার্কেটের কন্ডিশনের উপরে। তবে ম্যাক্সিমাম টাইম মার্কেট যেখানেই কালার চেঞ্জিং ক্রিয়েট করবে সেখানেই থ্রি পেয়ার কমপ্লিট করবে, এটা মার্কেটের স্বভাব। যদিও হচ্ছে এটা আমি দেখা দিতেছি, দেখেন আমরা আগে জি স্যার, দেখা যাচ্ছে না দেখা মার্কেট যাচ্ছে। যে আপ একটা ট্রেন্ডি মার্কেট, দেখেন এই ক্যান্ডেলটা একটু সবাই দেখেন, তাই বুঝতে পারবেন। এখানে আমাদের প্রথমে কি নিতে হবে, গ্রিন, এরপরে রেড, এরপরে গ্রিন, এরপরে রেড। এই রেড কালার ট্রেডটা আমরা কিসে করলাম, সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল প্যাটার্ন। প্যাটার্ন অনুযায়ী, ডাউন ট্রেন্ডের সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী আমরা কি করলাম, এখানে রেড ট্রেড করলাম। এরপরে আমাদের কি ট্রেড করার কথা, গ্রিনে। গ্রিনে, এখানে গ্রিন হয়েছে, জি না, সেলার আসছে। তারপরে ক্যান্ডেলে ওয়ান স্টেপ এমডিজি তে, প্রফিট। এরপরে রেড, ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আমি এটা আরো একটু দেখাই, যদি পাওয়া যায় ট্রেন্ডি এখানে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে প্রথমে কি নিতে হবে, আগে রেড, গ্রিন, রেড, তারপরে কি গ্রিন, দেখা যায়। এরপরে এখানে কি হবে, তাতে মানে স্লো হয়ে গেছে একটু। এখন আসবে আসবে একটা গ্রিন, গ্রিন না আসে আসছে রেড। এরপরে একটা কি হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, গ্রিন হয় না, ওয়ান স্টেপ এমডিজি তে কি হয়েছে, গ্রিন। পরবর্তী ক্যান্ডেলে আবার গ্রিন হয়েছে, ঠিক আছে। জি। দুইটাই ওয়ান স্টেপ ভাই এই কি এমটিজি বেশি লাগে? আচ্ছা, এমটিজি লাগতেই পারে, স্বাভাবিক, কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটাতে যেহেতু ওয়ান স্টেপ এমটিজি আমরা এখানে ফিল্টারিং করছি, যে ওয়ান স্টেপ এমটিজির প্রয়োজন হয় এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে, আমাদের সব স্ট্র্যাটেজিতে এমটিজি নাই তো, শুধুমাত্র একটা দুটা আমরা হচ্ছে সেটা বলতে চাইছি ভাই, এর আগে তো সবগুলোতে এমটিজি খুব কম ছিল, এটাতে বেশি লাগতেছে। এটাতে প্রয়োজন আছে, এটাতে লাগে, এই জন্য মূলত কমপ্লিট হয় নাই, রেড গ্রিন রেড আসছে, এরপর এখানে রেড গ্রিন রেড, দেখেন এখানে আবার ছয়টা ঠিক কমপ্লিট করছে মার্কেট, রেড গ্রিন, রেড গ্রিন, এরপর একটা রেড, এরপর একটা গ্রিন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তার মানে সেফটিটাই হচ্ছে আপনার দুইটা পেয়ারের পরে 3 নম্বর পেয়ার পর্যন্ত করা, মানে দুইটা ট্রেড করলে অফ করে দেওয়াটা বেটার নাকি? হ্যাঁ, 3 নম্বর পেয়ার পর্যন্ত আমরা এই রেড গ্রিন প্যাটার্নটাকে নিব, আর এটা মার্কেট করে, এটা মার্কেটের স্বভাবগত বৈশিষ্ট্য। জি। আচ্ছা ভাইয়া, ওই দুইটা পেয়ার পূর্ণ হওয়ার পর 3 নম্বরের মানে টোটাল 5টা ক্যান্ডেল হয়ে গেল, 6 নম্বরের জন্য ট্রেড নিলে তখন এমটিজি থেকে বাঁচা যায় না? বুঝি নাই, মানে আমাদের 3টা পেয়ারের ট্রেড, তো তো 3টা পেয়ারের মধ্যে আমাদের দুইটা পেয়ার কমপ্লিট হওয়ার পর এর পরেরটা কনফার্মেশন নিয়ে 6 নম্বর ক্যান্ডেলে ট্রেড করলে। এটা আপনার উইশ, কিন্তু এখানে দুইটা ক্যান্ডেলই কমপ্লিট, মানে দুইটাতে উইনিং রেশিও সেম, আপনি একটা নিলে হয়তো বা আপনার রিস্ক একটা বেশি হচ্ছে, যদি কোনো কারণে এটাতে প্রফিট না হয় তাহলে নেক্সট ক্যান্ডেল ওয়ান স্টেপের প্রফিট নেবেন, যদি না হয় তাহলে এই পেয়ারে আপনি আর সুযোগ পাইলেন না, কিন্তু আগের ক্যান্ডেলে যদি আপনি সুযোগ নেন তাহলে পরে আরেকটা ক্যান্ডেল আপনার অপরচুনিটি থাকতেছে। রেড ভাইয়া আমি আপনার যদি আপনার ট্রেন ঠিক থাকে, রেড গ্রিন, রেড গ্রিন, এরপর একটা রেড প্রফিট হয়েছে, এরপরে ওয়ান স্টেপ এমডিজি লস, এরপর একটা আবার গ্রিন প্রফিট। সো এই যদি আচ্ছা পেয়ার আপনি, ভাইয়া আমি আপনার বুঝি নাই আপনি কি বলতে চাচ্ছেন ভাই, ভালো করে বলেন, আপনার কথা বুঝি নাই আমি। বলতেছি বলতেছি ভাইয়া, আপনার এই যে এই ক্লাসটা আমি করছিলাম এর আগে, বুঝছেন, এই ইয়েতে করার পরে আমি দেখছি ওয়ান স্টেপ এমটিজির পরে এগুলা একদমই কাজ কম করছে, মানে ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত ঠিক আছে,
আমি এটাই বলতে চাইতেছি আর কি। ওয়ান স্টেপ মানে এমডি ওয়ান এসে প্রফিট নিলেন, ওয়ান ওকে। স্টেপ এমডি তো প্রফিট নেওয়ার পর আর পরের ক্যান্ডেল আপনি ট্রেড করলেন না, সমস্যা নাই তো। জি ভাইয়া, জি ভাইয়া, এটাই আপনি করলেন না, সমস্যা নেই, এর কোনো প্রয়োজন নেই। এটাই। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ট্রেন্ডকে দেখেন, এটার ফিল্টারেশনই হচ্ছে আপনাকে ট্রেন্ড নিতে হবে আগে, সাইকোলজিক্যাল প্যাটার্নটা কমপ্লিট করতে হবে মাস্ট। সাইকোলজিক্যাল প্যাটার্ন কমপ্লিট হলে আমরা কনফার্মেশন পাচ্ছি যে হ্যাঁ নেক্সট দুইটা পেয়ার কমপ্লিট হওয়ার পসিবিলিটি আছে। সো আগে ট্রেন্ডকে নিতে হবে, সাইকোলজিক্যাল প্যাটার্নটা কমপ্লিট করতে হবে, এরপরে দুটো ক্যান্ডেলকে আমরা রিস্ক নিতে পারবো। এবং এটা উইনিং রেশিও যথেষ্ট ভালো আছে, আপনারা মার্কেটে রিসার্চ করলে খুব ভালো উইনিং রেশিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সবাই সবার হোমওয়ার্ক গুলো জমা দিবেন। যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক জমা না দিলে আপনাদের প্র্যাকটিস বোঝা যাবে না। সো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের পারফেকশন তত ভালো আসবে। ঠিক আছে, সো আজকের একটু লেট হয়েছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই যত টাইমে অ্যাটেন্ড থাকবেন, আমাদের সামনে রমজান আছে, আমরা চেষ্টা করব এখন একটু প্রায় রেগুলারই ক্লাস করানোর জন্য, যত তাড়াতাড়ি মানে এটা করানো যায়, কারণ রমজান মাসে একটু সময় এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে, সবার তারাবি থাকে, বিভিন্ন জায়গায় তারাবির সময় বিভিন্ন রকম। তো তখন দেখা যাচ্ছে যে হয়তোবা আহ ইফতারির পরেই সময় বের করতে হবে, এরকম হতে পারে। সো আমরা আগে ভাগে একটু ইম্পর্টেন্ট ক্লাসগুলো আগে ভাগেই ক্লিয়ার করতে যাচ্ছি। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, ছোট বুঝছি ভাইয়া, অল্প অল্প। বলেন। একটু কষ্ট করে আপনি একটু ড্র করেন ভাইয়া। ড্র করবেন প্রথমে একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ, কষ্ট করে একটু ড্র করেন। আচ্ছা রেড ক্যান্ডেল আমি এক্সেস দেই। এরপরে আচ্ছা না রেড, ভাইয়া, আমি ড্র করতে পারি না, আমি এটা আচ্ছা করিনি, আপনি তারপর করেন কষ্ট করে। দুইটা গ্রিন, হুম, এরপরে তিনটা রেড, এরপরে হচ্ছে দুইটা গ্রিন, তারপর এরপরে একটা রেড, একটা রেড। আজকে আমি মার্কেটে এই একটা ট্র্যাপের মধ্যে আটকে গেছিলাম, এটা আপ ট্রেন্ডের মধ্যে সাইড হয়ে গেছে, মানে আপ ট্রেন্ড ছিল কিন্তু ওইখানে গিয়ে সাইড হয়ে গেছে। এখন আমি এই ট্রেডটা কোথায় করবো? দুইটা গ্রিন একটা রেড, সাইকোলজিক্যাল প্যাটার্নে হইব গ্রিন, এবং এখানে আছে আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সে তিনটার পরে কমপক্ষে দুইটা। এখন ভাই আমি কোন জায়গায় করবো, কোনটা ফলো করবো? এটা কি সিকোয়েন্স ফলো করবো নাকি সাইকোলজিক্যাল প্যাটার্ন ফলো করবো? এখানে এখানে ওয়েট করতে হবে, এখানে ওয়েট করতে হবে 1 মিনিট। একটা গ্রিন ক্যান্ডেল আসলে কনফার্ম হলে আপনি নেক্সট ক্যান্ডেল রেফার ওই যে সিমিলার সিকোয়েন্স অনুযায়ী নেক্সট ক্যান্ডেল রেড করেন। মাঝে মাঝে এরকম সিকোয়েন্সের মধ্যে একদম বেড়ে লাগে যায় ভাই, মানে পরে একদম কনফিউশনে পড়ে যায়, এই কারণে বলছি কনফিউশনে আজকে ট্রেড এরকম করার একটা ইয়ের প্রয়োজন নাই, মধ্যে আমার। আপনি দেখতেছেন যে এখানে জি জি দুটার পরে আবার দুটো আসার সম্ভাবনা আছে, আপনি একটু ওয়েট করেন 1 মিনিট। আপনি দেখতেছেন যে এরপরে একটা গ্রিন যদি আসে, সাইকোলজিক্যাল প্যাটার্ন, আমার এটা অন্তত আমি স্কিপ করতেছি, কিন্তু এটা যদি গ্রিন আসে তাহলে আমার কাছে একটা কনফার্মেশন থাকতেছে যে সিমিলার সিকোয়েন্স অনুযায়ী নেক্সট ক্যান্ডেল আমি গ্রিনে রেড করতে পারবো। যেহেতু আমার এখানে গ্রিন আসলে সেলার স্টপ হয়ে যাচ্ছে, আমার বায়ারের সঙ্গে আমি অপরচুনিটি নিতে পারবো। তাহলে আপ ট্রেন্ড, এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে তিনটা ক্যান্ডেল আসছে, এটা স্টপ না হওয়া পর্যন্ত আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করবো না। জি ভাইয়া। সাইকোলজিক্যাল প্যাটার্নে যখনই অপোজিট কালারের তিনটা ক্যান্ডেল আসবে, এটা স্টপ না হওয়া পর্যন্ত সাইকোলজিক্যাল প্যাটার্নে কোনো ট্রেড হবে না। এখানে স্টপ কনফার্ম হওয়ার পরে আমি সাইকোলজিক্যাল প্যাটার্ন অথবা সিকোয়েন্স যে কোনো একটাতে ট্রেড করবো। জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। কনফিউশনে ট্রেড করলে ট্রেড লস হবে মাস্ট। সো কনফিউশনে ট্রেড করা যাবে না, কনফিউশনের প্রয়োজনে অ্যাভয়েড করবেন, আপনার ডলার আপনার কাছেই থাকে, আপনি আরেকটা এসছে ভালো অপরচুনিটি খোঁজেন, খুঁজে সেখানে ট্রেড করেন, আপনার রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। ভাইয়া, একটা প্রশ্ন। কি প্রশ্ন বলেন। ভাই আমার তো আসলে মোবাইলে একটু সমস্যা, মানে স্ক্রিনশট দিতে পারি না, দিলে মোবাইল হ্যাং করে। তো না দিলে সমস্যা হবো? এখন আমি প্র্যাকটিস তো টেকনিক কতটুকু করতেছেন এটা আমি কেমনে বুঝবো বলেন। আপনি রেকর্ড প্র্যাকটিস করতেছি, স্ক্রিন রেকর্ড করবেন প্রয়োজনে। মানে প্র্যাকটিস ঠিকঠাক ভাবে করতেছি, কিন্তু স্ক্রিনশট বেশি একটা দিতে পারি না, আচ্ছা মোবাইল ঠিক একটু আছে, সমস্যা এটা হয়ে এটা যায়। ভাই আমি আপনাদের বলি ফোর্স করি, এটা কি আমার জন্য? এই ফোর্সটা কি আমার জন্য? জি না স্যার, আমার জন্য। এটা অবশ্যই আপনাদের জন্য, যাতে করে আপনারা
এখান থেকে ভালো প্র্যাকটিস করলে আপনার রেজাল্ট ভালো আসে। এখন যদি আপনি করতে না পারেন, এটা তো আমি আর জোর করতে পারবো না যে হ্যাঁ করতেই হবে, কেন করলেন না। তো আজকের আপনারা ভিডিওটা কি একটু আপনাদের ভালোর জন্য দিয়ে আমি দিবেন? বলি যে করতে না পারলে, একান্ত না পারলে ওটা তার জোর করার কিছু নাই, ঠিক আছে? তবে প্র্যাকটিস করবেন যথেষ্ট পরিমাণ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি